আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে গোলাম, তোমাদের মধ্য হতে যারা ঈমান এনেছে এবং ইলমে দ্বীনের শিক্ষা অর্জন করেছে, আমি আল্লাহ তাদের মর্যাদাকে আমি আল্লাহ বাড়িয়ে দিব। এই আয়াত থেকে বোঝা যায় যে যারা ইলমে দ্বীনের শিক্ষা অর্জন করবে, যারা দ্বীনি ইলম চর্চা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ তাদের মর্যাদাকে আমি বাড়িয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমানের নিচে এবং জমিনের উপরে আমি আল্লাহ তাআলাকে সবথেকে ভয় করে হলো উলামায়ে কেরামগণ। আল্লাহ তাআলাকে সবথেকে ভয় করে হচ্ছে আলেমগণ, যে আলেম হলো নবীদের ওয়ারিস। আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেম সমাজ হচ্ছে নবীগণের ওয়ারিস। এই ইলমে দ্বীন সম্পর্কে মাফিনের দুটি স্তর রয়েছে। এক নম্বর হচ্ছে ফরজে আইন, আর একটি হচ্ছে ফরজে কিফায়া। ফরজে আইন বলা হয় যে সবার পক্ষ থেকে বাধ্যতামূলক আদায় করতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান এবং নরনারী ইমানদারের উপর এই ইলমকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে গোলাম, তোমাদের মধ্য হতে যারা ঈমান এনেছে এবং ইলমে দ্বীনের শিক্ষা অর্জন করেছে, আমি আল্লাহ তাদের মর্যাদাকে আমি আল্লাহ বাড়িয়ে দিব। এই আয়াত থেকে বোঝা যায় যে যারা ইলমে দ্বীনের শিক্ষা অর্জন করবে, যারা দ্বীনি ইলম চর্চা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ তাদের মর্যাদাকে আমি বাড়িয়ে দিব। তাদের মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। এখানে আল্লাহ তাআলা দারজাত বলে নাই, বরং আল্লাহ তাআলা বলছেন তাদের দারজাত, অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ তাআলা তাদের জন্য আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। এই জন্য এই ইলম সকলের উপর, এই ইলম দ্বীন অর্জন করা আমাদের সকলের উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছিলেন। এই ইলম আপনাকে সম্মানিত বানিয়ে দিবে। এই ইলম আপনাকে সমস্ত খারাপ ফিতনা থেকে আপনাকে হেফাজত রাখবে। এই ইলম আপনাকে আপনার মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দিবেন। এই যে রাসূল আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিসে বর্ণনা, তিনি বলেন যে একজন আলিমকে সম্মান করো, একজন আলিমের ছাত্র হও, নয় একজন আলিমের মোহাব্বতকারী হও, নয় একজন আলিমের অনুসারী তোমরা হও। এর বিপক্ষে তোমরা যেও না, এই বিপক্ষে তোমরা যেও না। কারণ একজন আলিমের মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমানের নিচে এবং জমিনের উপরে আমি আল্লাহ তাআলাকে সবথেকে ভয় করে হলো উলামায়ে কেরামগণ। আল্লাহ তাআলাকে সবথেকে ভয় করে হচ্ছে আলেমগণ, যে আলেম হলো নবীদের ওয়ারিস। আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেম সমাজ
হচ্ছে নবী কোনে অনিশ। এই এলিম আমাদের জন্য শিক্ষা করা ফরজ। আজকে যদি আমাদের সন্তানদেরকে আমরা এমনিদের শিক্ষা অর্জন করালাম, একজন নিকার সন্তান যদি আমরা দুনিয়াতে রাখতাম, আর সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে যদি আজকে কোরআনের আইন থাকতো, তাহলে বর্তমান সমাজের যে পরিস্থিতি, যুবকরা জিনার মধ্যে, অশ্লীল কাজের মধ্যে লিপ্ত থাকতো না, এই সমাজের মধ্যে ভণ্ডামি আর অশ্লীল থাকতো না। কিন্তু আজকে যারা কোরআনের হুকুম অনুযায়ী, যারা কোরআনের আদর্শ অনুযায়ী যারা চলতে চায়, যারা কোরআনের আদর্শ অনুযায়ী যারা বিবাহ করতে চায়, তখন সমাজের মধ্যে কিছু অশ্লীল প্রকারের নারীরা, শাহবাগী নারীরা, তারা আন্দোলন করতে তারা শুরু থাকে। ঠিক আপনারা কয়েকদিন বলবে আপনারা দেখেছে যে শিশু শিল্পী নামে একজন ছিল সিন্নু বাবা, তিনি যখন একজন কোরআনের হাফিজকে তিনি বিবাহ করেছেন, এই দৃশ্য দেখার পর থেকে শাহবাগী নির্লজ্জ নারীদের ঘুম হারাম হয়ে গিয়েছে। তাদের একজনের বয়স 45 থেকে 40, তারাই বিয়ে করে না, কিন্তু 16 বছরের নারী কিভাবে বিয়ে করবো, এই অবস্থা দেখে তাদের ঘুম হারাম হয়ে গেছে। তার মানে তাদের কি ইনকাম সোর্স বন্ধ হয়ে গেছে। কিন্তু সমাজের মধ্যে আজকে দেখুন, যারা কোরআনের অনুযায়ী, যারা ইসলাম অনুযায়ী, শরীয়তের বিধান অনুযায়ী যারা বিবাহ করে, এই সমস্ত বিবাহ যারা বিবাহ করে, তখন সমাজের মধ্যে কিছু অশিক্ষিত মানুষ আছে, তারা খোঁচা এবং চুলকানি দেওয়ার জন্য তারা রেডি হয়ে থাকে। কিন্তু আজকে বাথরুমের মধ্যে আকাম কোকাম হয়, এইগুলো তাদের চোখে পড়ে না। বাথরুমের মধ্যে অশ্লীল কাজের মধ্যে লিপ্ত থাকে, এই সমস্ত কাজে তারা, এই সমস্ত কাজ তাদের চোখ করে না। প্রিয় উপস্থিতি, এই জন্য ইলমে দ্বীনের শিক্ষা আমাদের অর্জন করতে হবে এবং আল্লাহ তাআলার বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেছেন, আমি মানুষ এবং জিন এই দুইটা জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য, শুধু আমার গোলামি করার জন্য। ও মুসলমান বান্দা ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য। কিন্তু আজকে দুনিয়ার মধ্যে কি আমি আপনি সে আল্লাহ তাআলার ইবাদত কতখানি আমরা করতে পেরেছি? আল্লাহ তাআলা সৃষ্টির উদ্দেশ্য হলো ইবাদত করা, কিন্তু আল্লাহ তাআলা আজকে আমরা সিরাতুল আলমের ইবাদত করতে পেরেছি 24টা ঘন্টার মধ্যে। সেই আল্লাহ তাআলার শুকরিয়া আমি আর আপনি কতটুকু আদায় করেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার বান্দারা, লাইন শাকারতুম, যদি তোমরা আমার শুকর করো, লাযীদান্নাকুম, তাহলে আমি আল্লাহ তোমাদের নিয়ামত বাড়ায় দিব। ওয়ালাইন কাফারতুম, আর যদি শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে আমি ছিনিয়ে দিব। ওয়ালাইন কাফারতুম, আর যদি শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে তোমাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা হয়েছে। এই জন্য আমরা বেশি বেশি সে আল্লাহ তাআলা দ্বীনের শিক্ষা রাখবো, ইলমে শিক্ষা রাখবো। আল্লাহ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে তার মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, প্রত্যেকটা প্রাণীকে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আর কিয়ামতের দিন তোমাদের আমলনামা তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। যাকে জান্নাত থেকে দূরে রাখা হবে সে জাহান্নামে যাবে, আর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে সে জান্নাতে যাবে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আল্লাহ তাআলা বলেছেন দুনিয়ার 60 থেকে 70 বছরের হায়াতের জিন্দেগিটা এটা হলো ধোঁকার জিন্দেগি। এই জিন্দেগি থেকে যে নিজেকে বাঁচিয়ে নিতে পারবে সে হবে সৌভাগ্যবান, আর এই ধোঁকার জিন্দেগি মায়া জানাতে ফেসে যাবে সে হলো হতভাগা। এই জন্য দুনিয়ার মায়া আমাদেরকে ত্যাগ করতে হবে। এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বুদ দুনিয়া সুকুরনি সফিয়া, আমার উম্মতিরা, এই দুনিয়া হচ্ছে সমস্ত গুনাহের মূল। দুনিয়া হচ্ছে কি? সমস্ত গুনাহের মূল।
দুনিয়ার মধ্যে আর আপনি যদি চিটা করি তাহলে আমাদের আখের তো শেষ, আমাদের কল করে শেষ।